হ্যালো ফ্রেন্ডস, মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গোবিন্দভোগ চাল ও কিছু গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রায় 2 থেকে 3 বার এইভাবে জল বদলে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা এখন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর এখানে একটু পরিষ্কার জল দিয়ে আবারও এটাকে ভিজিয়ে এরপর রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। গোবিন্দভোগ চাল ভিজতে খুব বেশি সময় লাগে না, সেজন্য 2 ঘন্টার জন্য ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি 500 গ্রাম পরিমাণে গাজর নিয়েছিলাম। গাজরটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়েছি। ঘিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিলাম। তো ঘিটা যখন খুব ভালো করে গলে যাবে, এই সময় যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখন কাপ মেপে নিয়ে নিচ্ছি। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম ওই কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে গাজরটা নিয়েছি। গ্রেট করা গাজরটা কাপ হিসেবে মেপে 2 কাপ হয়েছিল। তো এই 2 কাপ গাজরটাকে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো প্রথমে একটু নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে খুব ভালো করে এই গাজরটাকে মিশিয়ে নেব। তারপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একদম লো ফ্লেমে এটাকে প্রায় 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গাজরটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে কিছু খেজুর গুড়ের পাটালি নিয়েছি। তো পাটালিটাকে এভাবে একটু ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে করেছি। আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের ঝোলা গুড় যে হয় সেই গুড় দিয়েও করতে পারেন, আবার আখের গুড় দিয়েও করতে পারেন। তো দেখুন, এরপর আমি গুড়টাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর আবারও এগুলোকে একটু ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে খুব ভালো মতো এগুলো মিশে যায়। তো দেখুন, এভাবে বারবার করে একটু ছুরি করে কেটে নিলে এগুলো খুব সহজেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন, এখন গুড়টাকে খুব ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর এই গুড়টাকে একটা মেজারিং কাপ মেপে নিয়ে নেব। এই জন্য এখানে একটা কাপ নিয়েছি, এটা মেজারিং কাপের অর্ধেকটা কাপ, মানে হাফ কাপ হবে। তো ওই হাফ কাপ মেপে আমি এখানে গুড়টা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে পুরো গুড়টা নিয়ে নিলাম। গুড়টা পুরো হাফ কাপই হয়েছে। এই হাফ কাপ গুড় আমি এই রেসিপিতে ব্যবহার করব। তো দেখুন, এরপর গাজরের ঢাকাটা খুলে নিলাম। 3 মিনিট পর গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওই যে খেজুর গুড়ের যে পাটালিটা গুঁড়ো করে রেখেছি সেই পাটালি গুড়টা এখানে দিয়ে দেবো। তো পাটালি গুড়টা দেখুন, এখানে পুরোটা দেব না, অর্ধেকটা পরিমাণে গুড় এখানে দেব এবং বাকি অর্ধেকটা পরে ব্যবহার করে নেব। তো দেখুন, অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপরে অর্ধেকটা গুড় খুব ভালো করে একটু এই গাজরের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে গুড়টা খুব ভালো মতো মিশে যাবে এবং গাজরের সাথে খুব ভালো মতো এটা মেশানো হয়ে যাবে। তো দেখুন, গুড়টা এখন খুব ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গুড়টা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন এখানে আমি 2 চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটা এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দেওয়ার পর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটাকে দিয়েও এরপর এটা খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এটা একদম লো ফ্লেমে নেড়েচেড়ে প্রায় 3 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা এখন দেখুন প্যান থেকে উঠে আসছে, এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর চালটা দেখে নিচ্ছি। চালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। তো দেখুন, চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এই চালটাকে জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে পুরো চালটাকে নিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। খুবই মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে চাল ধোয়া যে জলটা ছিল সেই জলটা এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি।
এটা খুব বেশি একদম পাতলা করিনি, একটু মোটামুটি ঘনত্বের আছে। পরে যদি জলের প্রয়োজন হয় কিছুটা জল এখানে দিয়ে দেবো। তো দেখুন এটা এখন দেখে নিচ্ছি, এটা খুব ভালো মতো মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই সমস্ত মিশ্রণটা নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা নেওয়া হয়ে গেলে ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জলও এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন একটু মিক্সিং জারটা ধুয়ে এখানে জলও নিয়ে নিলাম। এই মিশ্রণটা আমাদের খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে একটু লবণ দিয়ে দিলাম, প্রায় 1/4 চা চামচ পরিমাণে। ওই সাথে যে গুড়টা আমি রেখে দিয়েছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দিলাম। এরপর লবণ ও গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো প্রথমে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা হ্যান্ড মিক্সার নিয়ে নেব। হ্যান্ড মিক্সারের সাহায্যে এভাবে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যেহেতু কিছুটা দানা দানা আছে সেজন্য একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালটা শুধুমাত্র যদি এই চাল বাটা দিয়ে করি তাহলে এই রেসিপিটা খুব বেশি নরম হবে না। সেজন্য এটাকে আরেকটু যাতে নরম হয় সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে একটু ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দেওয়ার পরেও একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন। তো দেখুন ময়দাটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আবারও 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল, তো দেখুন জলটা দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্বের রয়েছে। ব্যাটারটা খুব একদমই পাতলা করিনি, আবার একদম পুরোও করিনি, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু ঘি দিয়ে ঘিটা চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম, তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব। তারপর হাতায় করে একটু এভাবে গোল করে এটাকে ছড়িয়ে নেব। তো বন্ধুরা আমি আজকে একটা গোবিন্দভোগ চালের পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পাটিসাপটা রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, এবং এটা আমি নারকেল পুরের পরিবর্তে গাজরের পুরে ব্যবহার করেছি। গাজরের পুর দিয়ে এইভাবে তৈরি করলে এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন এটা যখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে আসবে তখন এই গাজরের পুরটা লম্বা লম্বা করে উপরে দিয়ে দেব, তারপর একটা হাতার সাহায্যে এইভাবে মুড়ে নেব। এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে, 1 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো দেখুন এইভাবে একটা আমি পাটিসাপটা এইভাবে তৈরি করে নিলাম। এরপর উল্টে পাল্টে এটাকে এভাবে মুড়ে তারপর এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো, এবং ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে এইভাবে একটু করে হাতায় করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এইভাবে ব্যাটারটাকে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এগুলো খুব বেশি বড় করব না, মোটামুটি মিডিয়াম সাইজের এগুলো তৈরি করেছি। তো দেখুন এরপর ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু পাতলা করে ছড়িয়ে নিলাম। তারপর ওই যে গাজরের পুরটা করে রেখেছিলাম সেই গাজরের পুরটা এখানে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পাটিসাপটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এরকম গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, এটা খেতে দুর্দান্ত হয়। তাছাড়া গোবিন্দভোগ চাল যদি বাড়িতে না থাকে আপনারা যে কোনো চালের সাথে এইভাবে একটু ময়দা মিশিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, ভীষণই টেস্টি হয় রেসিপিটা। তো দেখুন এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি, তারপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা কেটে দিলাম, ভেতরটা গাজরের পুরে ভর্তি, এবং এগুলোর একই রকম থাকে, ঠান্ডা হওয়ার পরেও ভীষণই সফট থাকে, এগুলো একদমই শক্ত হয়ে যায় না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারও এটাকে বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি একটা হাতে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভীষণই নরম হয় এবং ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।